আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি ধনিয়া পাতাগুলা সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমি আজকে ভর্তা বানাবো। আর ভর্তাটা হয়েছে চিকেনের ভর্তা। আমি জানি না আপনারা চিকেন দিয়ে ভর্তা কখনো খেয়েছেন কিনা। তো আমি ধনিয়া পাতাগুলো সুন্দর করে কেটে নিতেছি। আর এখানে চিকেন নিয়ে নিব। চিকেনগুলো আমি একটু হালকা হলুদ দিয়ে কড়া ভাজি করে নিয়েছি। দেখুন চিকেনগুলো আমি হালকা হলুদ দিয়ে কড়া ভাজি করে নিয়েছি। তেলের মধ্যে এখানে হালকা কিছু মশলা দিয়েছি, যেমন গরম মশলা যেটা তাহলে আমার ঘরে থাকে সেটা দিয়ে আমি হালকা ভেজে নিয়েছি। তো এখানে আমি ধনিয়া পাতা কেটে নিয়েছি, নিয়ে নিব এখন আমি পেঁয়াজ। চিকেনগুলো আমি সরিয়ে রাখবো। এখন আমি পেঁয়াজটা কেটে নিব। আর পেঁয়াজটা আমি কাটার পরে কিন্তু একটু টেলে নিব, কারণ আমি কাঁচা পেঁয়াজ দিয়ে আমি রেসিপি বানাই না। কাঁচা পেঁয়াজের ফ্লেভারটা আমার পছন্দ না, যার কারণে আমি বানাই না। আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই বানাতে পারেন। আর এটা এভয়েড করা আমার আমার মনে হয় ভালো, কারণ কাঁচা পেঁয়াজের স্মেল ভালো লাগে না। আমি সব ভিডিওতেই বলি, খাওয়ার পরে যে একটা স্মেল থাকবে সেটা কিন্তু ভালো লাগে না। তো দেখুন আমি পেঁয়াজ সুন্দর করে কেটে নিতেছি, তারপর আমি হালকা একটু তেলে নিব। এক পাশ করে নিলাম, আর এখানে পেঁয়াজটা আমি তেলে নিয়েছি, সেটাও নিয়ে নিলাম। তো আমি এখানে দিয়ে দিব ক্রাশ করা মরিচ। মরিচটা আমি তেলে সবসময় ক্রাশ করে রাখি। আপনাদের জাল টেস্ট অনুযায়ী আপনারা দিবেন। আমার টেস্ট অনুযায়ী আমি এখানে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা, তারপরে দিব সরিষার তেল। সরিষার তেল আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু সবাই পছন্দ করে। সবকিছু দিয়ে আমি মেখে নিতেছি। ভর্তাটা কিন্তু খুব দুর্দান্ত হবে, সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। কি যে একটা দারুণ স্মেল আসতেছে, মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। আমি একসাথে চিকেনের সাথে এখন মাখিয়ে নিলাম। এই ভর্তাটা দিয়ে ভাত খাওয়া যাবে, মাশাআল্লাহ খুব দারুণ হয়েছে। চিকেনের সাথে লেবু লেবু দিয়ে ভাতটা খেলে খুব দারুণ হবে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার আজকের ভর্তাটা খুব অসাধারণ হয়েছে, সেটা আপনারা বুঝতেই পারছেন। এই চিকেন ভর্তাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর কতটা যে দারুণ হয়েছে সেটা আপনারা না খাইলে বুঝতে পারবেন না।